বর্তমান সময়ের যুদ্ধে অনেকেই হতাশ যে ইরান হেরে যাচ্ছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপট যারা অ্যানালাইসিস করছে তারা আগে দেখতে হবে ইরান কি অন্য দেশগুলোর উপর নির্ভরশীল কিনা। চিকিৎসা, শিক্ষা, বিজ্ঞান, কৃষিকাজ। একটা দেশ খুব তাড়াতাড়ি ক্ষয়ক্ষতি বা ধ্বংসের মুখে সম্মুখীন হয় যদি সেই দেশটি অন্য দেশগুলোর উপর নির্ভরশীল হয়। আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আপনারা দেখেন তারা তাদের খাদ্য নিজেরাই উৎপাদন করছে। তাদের চিকিৎসার জন্য অন্য কোনো জায়গায় নির্ভরশীল হতে হয় না, তাদের চিকিৎসা নিজেরাই করছে। তাদের বিশ্ববিদ্যালয়গুলা শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান ভিত্তিক এবং অনেক উন্নত। প্রথম দিকে যদি আমরা তাদের কৃষিখাতকে অ্যানালাইসিস করি তাহলে আমরা সঠিকভাবে দেখতে পারবো তারা তাদের কৃষকদের যথার্থ মূল্য দিয়েছে। এই মূল্য দেওয়ার কারণে তাদের যে খাবারের রয়েছে তারা অন্য দেশগুলোর উপর নির্ভরশীল হওয়া লাগে না। একটা দেশের কৃষককে যদি মূল্যায়ন করা হয় তাহলে সেই দেশের যে কৃষকগুলো রয়েছে তাদের চাষাবাদ অনেক উন্নত হবে এবং ফসল ভালো হওয়ার কারণে সেই রাষ্ট্র ব্যবস্থা অন্য দেশগুলোর উপর নির্ভরশীল হবে না, যেমনটা করেছে ইরান শাসিত রাষ্ট্র ব্যবস্থা। যদি চিকিৎসা নিয়ে এখানে আলোচনা করা হয়, অনেক দেশই রয়েছে অন্য দেশের উপর নির্ভরশীল, কিন্তু তাদের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত রয়েছে। অনেক জটিল রোগের চিকিৎসাও তারা নিজেরাই করছে এবং ওষুধ সহ সবকিছু তারা নিজেরাই বানিয়ে নিচ্ছে। তাদের হাসপাতালগুলো এতটাই অত্যাধুনিক যে চিকিৎসার জন্য অন্য কোনো দেশের উপর নির্ভরশীল হতে হয় না। তাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এটা খুবই আধুনিকায়ন। তারা বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, তাদের ভার্সিটিগুলো রয়েছে বিশ্বের অন্যতম র্যাঙ্কিংয়ে, যেগুলো অন্যান্য দেশ যেটা আশাও করেনি। বর্তমান সময়ে যে যুদ্ধ পরিস্থিতি রয়েছে আমরা দূর থেকে দেখলে হয়তো দেখছি ইরান অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক যুদ্ধ বিধ্বস্ত, অনেক অঞ্চল ধ্বংস হয়ে গেছে। বিলিয়ন বিলিয়ন ডলারের মূল্যের বিল্ডিং, ভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু তারা এখনো দাঁড়িয়ে আছে তাদের রাষ্ট্রীয় সুব্যবস্থার কারণে, চিকিৎসা, শিক্ষা, বিজ্ঞানের কারণে। যদি তারা আজ অন্যদের উপর নির্ভরশীল হতে তারা খুব শীঘ্রই পরাজয়ের মালা তারা গলায় পরে নিত। এই যুদ্ধে যদি তারা সফল হয়ে ওঠে খুব শীঘ্রই তারা খুবই উন্নত একটি দেশের ভালো স্থানে তারা দাঁড়াতে পারবে, এটা নিশ্চিত। কারণ একটা রাষ্ট্রেও যদি তাদের শিক্ষা ব্যবস্থা বিজ্ঞানসম্মত হয়, আধুনিকায়ন চিকিৎসা ব্যবস্থা থাকে, তাহলে তাদের যুবক সমাজদের কেউ দমিয়ে রাখতে পারবে না।